নমস্কার, আমার ইউটিউব চ্যানেল ফিউচার এমসে আপনাদের সবাইকে স্বাগত। দেখো, জেলায় জেলায় আশাকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে খুব শীঘ্রই। এই নিয়ে স্বাস্থ্য দপ্তরের একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এই নোটিশে কি লেখা রয়েছে এবং কোন জেলায় কত শূন্যপদ রয়েছে পুরো ডিটেলস আমরা দেখে নেব। সবার আগে আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল করে দেবেন পরবর্তী আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখো, এই হচ্ছে নোটিশ বা অর্ডার কপি। পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ভবন। দেখো তারিখ 16/5/2025। মুখ্য সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। প্রত্যেকটি জেলা ম্যাজিস্ট্রেটকে এই অর্ডার কপি বা নোটিশটি পাঠিয়ে দিয়েছে। দেখো বিষয়, জেলাগুলিতে আসা নির্বাচন প্রক্রিয়া ত্বরান্বিত করা। দেখো, ম্যাডাম অথবা স্যার, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে 5 বছর ধরে বিভিন্ন পর্যায়ে অতিরিক্ত আশাপদ অনুমোদন করা হয়েছে। সেই অনুযায়ী 2021-22, 2022-23 এবং 2023-24 সালে 7,500টি নতুন পদ অনুমোদন করা হয়েছিল। 20-3-2025 তারিখ পর্যন্ত 67,822টি অনুমোদিত গ্রামীণ আশার মধ্যে 64,280টি কার্যকর রয়েছে। মোট আশাকর্মীর অনুমোদিত পদ রয়েছে 67,822টি, যেখানে বর্তমান আশাকর্মী রয়েছে 64,280টি। জানা গেছে যে বিভিন্ন জেলায় 1209টি পদের জন্য নির্বাচন প্রক্রিয়া এখনও শুরু হয়নি, যেখানে 2006টি শূন্যপদের জন্য নির্বাচন প্রক্রিয়াধীন রয়েছে। এই বিষয়ে জেলাভিত্তিক অবস্থা আপনার রেফারেন্সের জন্য সংযুক্ত সংযোজনী 1 করা হলো। তো সংযোজনী 1 পরের পেজে আমরা দেখে নেব শূন্যপদগুলি। এরপর দেখো, পুনর্গঠিত আশা নির্বাচন কমিটির সভাপতি হিসাবে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে আপনি এই শূন্যপদগুলি পূরণের জন্য অবিলম্বে পদক্ষেপ নিন, যাতে পরিষেবাবিহীন এলাকায় যত তাড়াতাড়ি সম্ভব পরিষেবা শুরু করা যায়। এরপরে দেখো, কোন জেলায় কত শূন্যপদ রয়েছে তার লিস্ট রয়েছে। 1 নম্বরে দেখো জেলার নাম রয়েছে। 2 নম্বরে দেখো মোট অনুমোদিত আশাকর্মীর সংখ্যা রয়েছে। 3 নম্বরে দেখো মোট যতজন আশাকর্মী নিযুক্ত রয়েছে। 4 নম্বরে দেখো যতগুলি শূন্যপদ এখনও পর্যন্ত ফাঁকা রয়েছে। 5 নম্বরে দেখো আগামীতে যে শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এবং 6 নম্বরে দেখো যে শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া অলরেডি চলছে। তো আমরা এই 5 নম্বর কলমটি দেখে নেব যে শূন্যপদে আগামীতে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। 1 নম্বরে দেখো আলিপুরদুয়ার, এখানে 17টি ভ্যাকেন্সি রয়েছে। 2 নম্বরে দেখো বাঁকুড়া, এখানে 26টি ভ্যাকেন্সি রয়েছে। 3 নম্বরে দেখো বসিরহাট হেলথ ডিস্ট্রিক্ট, এখানে 13টি। 4 নম্বরে বীরভূম, এখানে 48টি। বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট, এখানে 6টি। কোচবিহার 16টি। দক্ষিণ দিনাজপুর 17টি। দার্জিলিং জিটিএ, এখানে 40টি। দার্জিলিং এসএমপি, এখানে 2টি। ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট, এখানে 116টি। হুগলি 60টি। হাওড়া 36টি। জলপাইগুড়ি 13টি। এরপরে দেখো ঝাড়গ্রাম 2টি। কালিম্পং 18টি। মালদা জেলায় 59টি। মুর্শিদাবাদ জেলায় 164টি। নদিয়া জেলায় 10টি। নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্টে 14টি। নর্থ 24 পরগনায় 56টি। পশ্চিম বর্ধমানে 45টি। পশ্চিম মেদিনীপুরে 9টি। পূর্ব বর্ধমানে 26টি। পূর্ব মেদিনীপুরে 14টি। পুরুলিয়ায় 5টি। রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টে 7টি। সাউথ 24 পরগনায় 233টি এবং উত্তর দিনাজপুরে 137টি শূন্যপদে আগামী কয়েক মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। নিয়োগের প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল করে দেবে। এছাড়া এই নোটিশটি ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে পুরো নোটিশটি দেখতে পারবে। থ্যাংক ইউ।